হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30 বাজছে, আর আমরা ঘুম থেকে উঠেছি এই আজকে অনেকটাই লেট হয়েছে। আর ত্রিশুর বাবা আজকে টিফিন রেডি করেছে। দেখো এখানে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে আসতে আসতে ও এদিকে চা টিফিন রেডি করে নিয়েছে, এই যে দেখো। আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এটা কালকে নিয়ে এসেছিলাম। তো এটা খুবই হেল্পফুল। এখানে আমাদের চায়ের কাপ, তিনজনের জন্যই চায়ের কাপ নিয়ে আসতে পেরেছে। তো একসাথেই মানে কাজটা হয়ে যাচ্ছে আর কি। তার জন্য এই ট্রেটা কালকে আমি কিনে এনেছিলাম। এই যে দেখো, কালকে মলে গিয়েছিলাম, সেখান থেকে এটা কিনে এনেছি। আর ত্রিশু বসে গেছে এখানে টিফিন করতে। আর ত্রিশু আজকে দেখো রুটি মিষ্টি টিফিন করছে। এখানে ত্রিশুর বাবা আজকে সকালবেলা সবার জন্য রুটি করে নিয়েছে, এই যে দেখো। আর এই যে রিমঝিম এখানে দাঁড়িয়ে আছে, টিফিন কর, বসে। কি গো, চা? তো ত্রিশুর বাবা যাবে একটু বাজারে, কারণ আজকে মায়ের বাড়িতে হলো বৈষ্ণব সেবা। তো তার জন্য সকাল সকাল ত্রিশুর বাবা একটু বাজারে গিয়ে মানে একটু পুজোর জন্য খরচা নিয়ে আসবে আর কি। তো সেটাই। তো চলো আমরা এখন চাটা খেয়ে নিই। সকালবেলা আমাদের চা টিফিন চলছে। আর মায়ের বাড়িতে বৈষ্ণবরাও চলে এসেছে, তো দেখাবো আমরা যখন যাব আর কি ওই বাড়িতে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আজকে আমার কিন্তু আবার একটা নিমন্ত্রণ আছে, আজকে সানডে, তো সেখানেও যেতে হবে। তাহলে ব্লগের সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো বন্ধুরা, চাটা খেয়ে দেখো এখন বসে পড়লাম সবজি কাটতে। তো আজকে সেরকম বেশি কিছু রান্না করব না, জাস্ট আমাদের সকালবেলা খাবারের জন্য আর কি। সকালবেলা তো একটু খেতে হবে, তো তার জন্যই এখন একটু রান্নাবান্না হচ্ছে। এখানে আজকে আমি কেটে নিচ্ছি ঢেঁকির শাক। তো একটু ঢেঁকির শাক করে নেব আজকে। আর কি করি এখনও ঠিক বুঝতে পারছি না, দেখা যাক। আর একটু ঝোল হলে ভালো হবে ওদের জন্য। তো ডাল করি না কি করি এটা পরে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখো আমাদের এখন রান্না বান্না চলছে। আর আজকে রান্না করছে হলো এই যে রিমঝিম। তো আজকে কি রান্না করছিস? কি কি হচ্ছে এখানে? ঢেঁকির শাক আলু দিয়ে ভাজি। তো এই যে দেখো ঢেঁকির শাক আলু ভাজা হচ্ছে। আর কি রান্না করেছিস এই যে চলো দেখাই। আর এই যে দেখো এখানে কাঁচকলা আর আলুর ঝোল। আর এই যে এখানে হলো ভাত। তো রান্না মোটামুটি হয়ে গেছে ওর। এখন দেখো এটা হলেই রান্না কমপ্লিট। তো এই যে দেখো বন্ধুরা, আমরা দুপুরবেলা এখন একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের ব্লগের সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর একদম সিম্পলভাবে রেডি হয়েছি। তো হেয়ার স্টাইলটাও একদম সিম্পল করেছি। চলো, যিশু বাবা ওইদিকে রেডি, আর রিমঝিম বাড়িতে হচ্ছে। তো এসে পরে কথা হচ্ছে। মানাই। তো বন্ধুরা, এই যে দেখো আমরা এখন বের হয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হলো স্কুটি নিয়ে। তো আমাদের বাড়ি থেকে 40-45 মিনিটের মতো লাগবে। তো এখন দেখো যেতে যেতে ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ত্রিশু বায়না ধরেছে, ওর সামনে দেখো দাঁড়িয়ে আছে, বসবে না। আর ত্রিশুর বাবা তো আজকে স্কুটি চালাচ্ছে, আর আমি বসে আছি পিছনে। তো চলো আমরা এখন ওই বাড়িতে গিয়েই ক্যামেরা আবার বাড়িতে নয়, এটা অ্যাকচুয়ালি হবে একটা বিয়ে বাড়িতে হচ্ছে অনুষ্ঠানটা। তো সেখানে গিয়েই আবার ক্যামেরা অন করছি আর কি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর চলে আসার পর ত্রিশুর বাবাকে অনেকক্ষণ আগে থেকেই ক্যামেরা অন করতে বলেছিলাম, কিন্তু ভুলে গেছিলো। আর এই ক্যামেরাটা যে হচ্ছে, এটা আমাদের ক্যামেরাটা যে অন রয়ে গেছিলো, ওটা মনে হয় ও ভুলে গেছিলো। তো সেই মুহূর্তটাই একটু ক্যামেরাবন্দি হয়েছে দেখো। আর ওকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যাওয়ার পর সুন্দর করে একটু ভিডিও করার জন্য, কিন্তু কালকে ও কী করেছে, মানে ভিডিও সেরকমভাবে কিছুই ভিডিও করেনি। তো তাই তোমাদের সাথে কিছুই কালকে ভালো করে শেয়ার করতে পারলাম না।
তারপর দেখো বন্ধুরা, আমরা আসার কিছুক্ষণ পর এখানে খেতে বসে গেছি, কারণ টেবিল যখন খালি হলো তো বুঝতেই পারো অনুষ্ঠান বাড়িতে কখন টেবিল মানে খালি হবে সেটার অপেক্ষায় থাকে। তো খালি হয়েছে মাত্রই আমরা বসে পড়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টের মতো বাজছিল। আর ত্রিশুরও প্রচণ্ড খিদে পেয়েছে, দেখো কীরকমভাবে বসে আছে। তো এখনই খাবার দেবে, সেটারই অপেক্ষা হচ্ছিল আর কি। তো দেখো খাবার টাবার খেয়ে নিই, তারপর একটু ফটো তুলবো। তো এই যে দেখো খেয়ে দিয়ে আমরা এখন চলে এসেছি। এই হলো আমার সে বান্ধবী, আজকে হলো ওর মেয়েরই অন্নপ্রাশন ছিল। আর আমরা আসতে একটু লেট হয়েছে, যার জন্য অনেক কিছুই আমরা মিস করে গেছি। আর আমরা যখন এসেছি তখন কিন্তু বাচ্চাটা প্রচণ্ডই কান্নাকাটি করছিল, ওর সাথে ছবিও ঠিকভাবে নিতে পারছিলাম না, তাই আর ওকে তোমাদের মানে দেখাতে পারিনি। তবে আমি একটা পিকচার অবশ্যই দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখো আমরা বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন ছেলেকে বসে পড়াচ্ছি এখানে, তারপর যাব কিচেনে। বন্ধুরা, এই যে দেখো এখন কিচেনে চলে এসেছি। আর আজকে তো মায়ের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা, তো এখানে দেখো অনেক কিছু তরকারি হয়ে গেছে, কারণ দুপুরে তো আমরা আজকে নিমন্ত্রণ খেয়েছিলাম, তার জন্য আমরা আজকে দুপুরবেলা খাইনি। তো এখন ওই বাড়ি থেকে সব কিছু নিয়ে আসা হয়েছে, কারণ রাত্রিবেলা আবার ওই বাড়িতে আর যাবো না, তার জন্য সব কিছু হয়েছে। কত ভাত রয়েছে দেখো, এই যে দেখো কত ভাত রয়েছে। আর এখানে হলো পনির আলুর তরকারি, এখন মা জাল করছে। এখানে ডাল, আর কি কি হয়েছিল আজকে দেখাই তোমাদেরকে, তো আমরা তো বাড়িতে ছিলাম না। এখানে দেখো কচুর শাক, 5 রকমের ভাজা, তাছাড়া এখানে হচ্ছে মাশরুম আলুর তরকারি। তো সব তরকারি নিয়ে আসা হয়েছে, আর পায়েসও নিয়ে আসা হয়েছে। তো সব কিছু এখন মা হলো জাল করছে, কারণ রাতের বেলা মানে আমরা এই বাড়িতেই খাবো আর কি। ওই বাড়ি থেকে সব ভাত তরকারি সব কিছু নিয়ে এসেছি। আর আমি এখন এদিকে এই যে দেখো এখানে আমাদের জন্য চা করছি, চায়ের জল দিয়েছি। তো এই যে চা পাতা,